জয়গুরু। আজকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর ভক্তগুরু আশ্রমে হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির আসন ঘর, যেটা হাঁচিবরাক চিশতির বাসভবন। এই পরিবেশে আমরা আজকে ইফতার মাহফিল করছি। ইফতারের পরেই মিলাদ মাহফিল হয়েছে। এরশাদ সালাত শেষে আমরা সংক্ষিপ্ত কিছু পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক একটা আলোচনার পর্বে আসছি। অল্প কিছু সময় কথা বলেই আমরা শেষ করব আজকের মাহফিল। তো এখনকার বিষয় হচ্ছে, কোন ধরনের আল্লাহ বিশ্বাসীরা সেদিন পরিত্রাণ পাবে। আমরা সকলেই আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমাদের আল্লাহ বিশ্বাসের ক্ষেত্রে 73টা মত পথ ইসলামের ভিতরে দেখা যাচ্ছে। 73 দলের ভিতরে একটা দলের আল্লাহ বিশ্বাস পরিত্রাণযোগ্য আল্লাহ বিশ্বাস, যেটা মোমেনত্ব প্রাপ্তির আত্মবিশ্বাস। তো এইটা আমরা কিভাবে প্রমাণ করে নেব যে মোমেনের আল্লাহ বিশ্বাস কোনটা? সেই ক্ষেত্রে সবাই আমরা সন্দেহযুক্ত আল্লাহ বিশ্বাস করছি, ধারণা কল্পনা অনুমানের পরে আল্লাহ বিশ্বাস করছি। তো সূরা হিজরের 99 নম্বর আয়াত, যে তোমরা নিশ্চিত বিশ্বাসী হওয়া পর্যন্ত ইবাদত করো। তাহলে নিশ্চিত বিশ্বাসী হওয়ার জন্য আমাদের ইবাদতের পদ্ধতিটা আসছে। তো আমি ওখানে আলোচনা করব না। আমার কথা হচ্ছে, নিশ্চিত বিশ্বাসী আমরা কখন হচ্ছি। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে সরাসরি আল্লাহর কাছে যেয়ে যখন আল্লাহ দর্শন করে, তখন তারা আল্লাহ সম্পর্কে নিশ্চিত বিশ্বাসী হয়। কি বললাম? এই জন্য সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলছে, কুল্লি নাফস যায়কাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিরই মৃত্যু হবে, আর মৃত্যুর পরে পুনর্জীবিত করে তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর আয়াত। সেখানে গিয়ে তার সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে এবং দৃষ্টি প্রখর হবে। সূরা কাফের 22 নম্বর আয়াত। তখন কাফেররাও সেদিন স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাবে। সূরা মুরেমের 38 নম্বর আয়াত। আল্লাহকে দেখার পরে তখন দুনিয়াতে যারা এই 72 রকমের ধারণা কল্পনা অনুমান করে 72 দলে বিভক্ত ছিল, তাদের বিভ্রান্তি সেখানে নিরসন হয়ে যাবে। তখন তারা নিশ্চিত বিশ্বাসী হবে যে আল্লাহটা এইটাই। তো আমি সেখানে গবেষণা করে দেখলাম যে এখানে যারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ যদি সেখানে নিরাকার থাকতো, তাহলে তাদের বিশ্বাস দুনিয়ার বিশ্বাসের সাথে সেই দিনের বিশ্বাস মিলে যেত, তারা খুশি হতো। যারা এখানে মনে করে যে আল্লাহ মানব আকারের, ওখানে যে যদি মানব আকারের আল্লাহ বিশ্বাস থাকতো, তাও তারা খুশি হতো। যারা বিশ্বাস করে যে আল্লাহ যার রসুল স্রোত যেমন, ওখানে যে আল্লাহ তার রসুল স্রোতে সাক্ষাৎ দিবে, সে তার রসুল স্রোতের মতন আল্লাহ দেখা পাবে, তাহলে তার ইহজগতের আল্লাহ বিশ্বাসের সাথে পরজগতের আল্লাহ বিশ্বাস ওখানে যে সেই দেখা বিশ্বাসের সাথে মিলে গেল, তারা বেশি খুশি হবে। এই জন্য আমি গবেষণা করে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে পা উন্মোচন করে দিয়ে পায়ে সেজদা দিতে বলবে। আল্লাহ পাকের পা সেদিন প্রকাশ হবে। তার মানে কি? আল্লাহ পাকের আকার থাকবে,
যদি এই পা কুদরতি পা হয়, তাহলে তো কুদরতি বিষয়টা তার প্রকাশ আর অপ্রকাশ কথাটা থাকে না। যখন আল্লাহ পাক পা প্রকাশ করবে, ইয়াউমি ইয়াকশাফান শাকিন ইলা সুদাদার, এখানে ইয়াউমি ইয়াকশাফ মানে প্রকাশ করা হবে, তাহলে নিশ্চয়ই পাটা থাকবে বাস্তব। পা যদি বাস্তব হয়, তারই ধর বা দেহ বা চেহারাটাও বাস্তব। এই বাস্তব আল্লাহ আকৃতি বিশিষ্ট থাকবে। এই আকৃতিটা যদি আল্লাহর মতো হয়, তাহলে যারা দুনিয়াতে নিরাকারে আল্লাহ বিশ্বাস করে গেল, তাদের ওইখানে যে নিরাকার না পেয়ে তাদের আফসোস হবে। আর যারা এখানে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারা আল্লাহর চেহারা বিশ্বাস করে, যেমন আবু বকর, উমর, উসমান, হজরত আলী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রসুল স্রোতে আল্লাহ দর্শন করে সেখানে সেজদা দিল, তারা স্বপ্নে রসুল স্রোতে আল্লাহ দর্শন পেল। সেই রসুল স্রোতে আল্লাহ দর্শন করা ওই আবু বকর, উমর, উসমান, হজরত আলী মৃত্যুর পরে যেই যদি সেই রসুল স্রোতে আল্লাহটা দর্শন পায়, তাহলে তাদের আনন্দটা খুশি হয়, তারা খুশি খুশি হবে, আনন্দিত হবে। তার মানে তারা দুনিয়াতে যেভাবে আল্লাহ দর্শন করেছিল, মৃত্যুর পরে আল্লাহ সেই স্রোতেই দণ্ডায়মান হয়ে সেখানেই তার পায়ে সেজদা দিতে বলছে। তাহলে এরা হলো মোমেনের আল্লাহ বিশ্বাস। আর সেদিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রসুল হিসাবে অস্বীকার করেছিল, যেমন আবু জেহেল, সেদিন মৃত্যুর পরে যে দেখবে আল্লাহ না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে অবিকল অবিকল ফিটিং মতো, ওইটাই তো আল্লাহ। তখন তারা আফসোস করবে যে হায় হায় রে, আমরা নিরাকারে আল্লাহ বিশ্বাস করতাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আল্লাহর চেহারা, ওই হাত আল্লাহর পা আল্লাহর বিশ্বাস করি, সেখানে বায়াত হয়ে সেজদা দেওয়ার বিষয়টা বিরোধিতা করতাম। এখন দেখছি আমরা ভুল করেছি, ওই আবু বকর, উমর, উসমানই সঠিক করেছে, এমনটা কাফেরের আফসোস হবে। তখন তারা নিজের হাত কামড়াতে কামড়াতে বলবে হায় হায় রে, আমি ওই রসুলের সঙ্গ ধারণ করে ওই সেজদাটা, ওই বিশ্বাসটা, ওই কর্মটা করলাম না কেন। তাহলে যদি ওখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের, অর্থাৎ রসুল সুরতের চেহারা মোবারকের সাথে ওই চেহারায় আল্লাহ উদয় না হতো, তাহলে মোমেনরাও খুশি হইতো না, আর কাফেরেরও আফসোস হইতো না। তাহলে সেদিন মোমেনরা আনন্দিত হবে এবং কাফেররা আফসোস করবে। এটার একটাই সূত্র হচ্ছে, আল্লাহ হবে তখন রসুল চেহারার স্রোতে প্রকাশ হওয়া। যদি হজরত আলীর সামনে মোহাম্মদ সুরত বাদে ওই আদম আলাইহিস সালামের সুরতে আল্লাহ উদয় হয়, যেমনটি ভাবে বেহেশতের ভিতরে ফেরেশতাদের বলেছিল, হে ফেরেশতা মণ্ডলী তোমরা আদমকে সেজদা করো, তখন তো আল্লাহ আদম স্রোত ছিল, এবং আদমকে বলল তুমি গন্ধম খেও না, এখানে বসবাস করো, তখন তো আল্লাহ আদম স্রোতে ছিল। এই মানব স্রোতে আল্লাহ, আদম স্রোতে আল্লাহ যদি বেহেশতের ভিতরে আদমের সামনে দণ্ডায়মান হয়েছিল, ফেরেশতারা বুঝলো, আদম বুঝবে যে আদম স্রোতে আল্লাহ, কিন্তু ওই আদম স্রোতের আল্লাহটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামনে উদয় হয়, তখন তো তারা খুশি হবে না। দুনিয়াতে দেখলো মোহাম্মদ রূপে আল্লাহ, আর ওখানে যাই দেখলো আদম রূপে, তাই তো তার আনন্দিত হওয়ার কথা না, সেও তো আরো দুঃখ পাবে। এই জন্য আল্লাহ পাক যার রসুল স্রোত যেমন, দুনিয়াতে স্বপ্নে তার সেই রসুল স্রোতে আল্লাহ দর্শন দিবে, মৃত্যুর পরেও আল্লাহ তো মুখস্থ আছে কার রসুল স্রোত কেমন, মৃত্যুর পরেও সেখানে সেই তার স্রোতেই, তার রসুল স্রোতের ছদ্মবেশ ধরে আল্লাহ তখন পা উন্মোচন করে দিয়ে সেজদা দিতে বলবে। তাহলে আমরা যারা দুনিয়াতে 72 রকম ভাবে দলে বিভক্ত হয়েছি, কেউ নিরাকারে বিশ্বাস ওখানে কবুল হবে না। যারা পূর্বে নিরাকারে আল্লাহ বিশ্বাস করেছে, তাদের বিশ্বাস মৃত্যুর পরে যখন আকারে হবে, তখন তারা কিন্তু নিরাকারের থেকে হঠাৎ করেই আকার পেয়ে আকারেই বিশ্বাসী হয়ে যাবে। আর আকারে বিশ্বাসী হওয়াটা তখন আল্লাহ কবুল করবে না। সূরা আনামের 158 নম্বর আয়াতে বলছে, সেদিন তুমি আকারে বিশ্বাস করবা, তাৎক্ষণিকভাবে ওই বিশ্বাস করবা যে এটি আমার আল্লাহ, এটা তখন কবুল করা হবে না। কবুল করা হবে কারটা? যারা দুনিয়াতে এই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী ছিল, তাদের বিশ্বাসটা কবুল হবে।
তাই বর্তমানে তৎকালীন সময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে স্বপ্নে আল্লাহ দর্শন করে তারা দুনিয়ায় আল্লাহ দর্শন করেছিল, যে সুরতে মৃত্যুর পরে তাৎক্ষণিকভাবে সেখানে যেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে আল্লাহ দণ্ডায়মান হয়েছে, সেখানে সেজদা দিয়ে তারা আনন্দিত হবে, খুশি হবে। এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। আদম আলাইহিস সালামের ভক্তের কাছে আদম সুরতে আল্লাহ হবে, আদমের ভক্তরা খুশি হবে। আদম আলাইহিস সালামকে যারা রসুল হিসাবে অস্বীকার করেছিল তারা আফসোস করবে। মুসা আলাইহিস সালামের ভক্তের কাছে মৃত্যুর পরে মুসা আলাইহিস সালামের সুরতে আল্লাহ দর্শন হবে, আর মুসা আলাইহিস সালামকে যারা রসুল হিসাবে অস্বীকার করেছিল তারা সেদিন আফসোস করবে। ঠিক তদ্রূপ ভাবে সেই আল্লাহ তো বর্তমান জামানায় আছে। আল্লাহ তো ভিন্ন ভিন্ন প্রকৃতির না, এক প্রকৃতিরই তো। আল্লাহ যদি আদম আলাইহিস সালামের ভক্তের কাছে আদম সুরতে, মুসার ভক্তের কাছে মুসার সুরতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে, ঠিক সেই আল্লাহ আজকে নিজামের ভক্তের কাছে নিজাম সুরতে, হাসিবুলির ভক্তের কাছে হাসিবুল সুরতে। ওই জন্য আল্লাহ হচ্ছে আহাদ রূপে। সূরা ইখলাসে বলল কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। এখানে কিন্তু ওয়াহিদ বলে নাই, ওয়াহিদ বললে এক হতো, আহাদ বলেছে বিধায় এটা আল্লাহ মানব স্রোতে, মানব স্রোত আল্লাহর আহাদ রূপ। এই আহাদ রূপে আল্লাহ, আহাদ রূপের ছদ্মবেশ ধরে ভক্তের কাছে আল্লাহ প্রকাশ হবে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে আদম সেজদার মাধ্যম দিয়ে আমরা সেখানে এখানে বর্তমানে যারা আদম কাবায় আল্লাহকে সেজদা করবে, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী হবে, তারাই সেদিন মৃত্যুর পরে আল্লাহর দর্শন পাবে। আর বাকিরা নিরাকারে যারা আল্লাহ বিশ্বাস করেছিল তাদের সেই বিশ্বাস সেদিন কবুল হবে না। সূরা নামের 158 নম্বর আয়াত। তো সকলকে কোরআন মাফিক আল্লাহ বিশ্বাসে আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।